আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামের গবেষকরা A to Z খান ওয়াটার লেভেল কন্ট্রোলার নামে একটি প্রজেক্ট উদ্ভাবন করেছে। পানির নানান ধরনের পানি ট্যাঙ্ক থেকে ওঠানোর জন্য আমরা যে সমস্যার সম্মুখীন হই, এই প্রজেক্টটি তার সমাধান করবে ইনশাআল্লাহ। এখন দেখে নেই এই কার্টনের ভিতরে কী কী রয়েছে। এই কার্টনে একটি ক্যাটালগ রয়েছে বাংলা এবং ইংলিশে। এই ক্যাটালগে এর টেকনিক্যাল যত বিষয় আছে সব রয়েছে, যাতে সহজে যে কেউ বা ভালো ইলেকট্রিশিয়ানরা এই প্রজেক্টটি সেট করতে পারে এবং এটা কানেকশন করতে পারে। এই কার্টনের ভিতরে দুটি ফ্লোট সুইচ রয়েছে। একটি বিল্ডিংয়ের নিচে পানি ট্যাঙ্কের জন্য কাজ করবে এবং আরেকটি ফ্লোট সুইচ বিল্ডিংয়ের ছাদের উপরে যে পানি ট্যাঙ্ক রয়েছে এটার জন্য কাজ করবে। এটা হচ্ছে এর মেন কন্ট্রোলার সার্কিট বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেটিক সুইচ বা ম্যাগনেটিক কন্ট্রোলার রয়েছে। এখানে একটি সার্কিট ব্রেকার, ডবল সার্কিট ব্রেকার রয়েছে এবং উপরে 4টি ইন্ডিকেটর লাইট রয়েছে এবং এখানে ডান দিকে 2টি সুইচ রয়েছে। একটি সুইচ সার্কিটের জন্য কাজ করবে, আরেকটি শুধু একটি লাইটের জন্য কাজ করবে। আর এখানে 12টি কানেক্টর একটি সেট আছে। 6টি সেট কাজ করবে এক ধরনের এবং উপরে 6টি আরেক ধরনের কাজ করবে। নিচের যে 6টি কানেক্টর রয়েছে, এই 6টি নিচের সবচেয়ে নিচের 2টিতে এরকম ইলেকট্রিক লাইন ঢুকবে, 220 হোক আর 440 হোক। এর উপরের 2টিতে মোটর কাজ করবে, অটো মোটর কাজ করবে এবং উপরের 2টি যে লাইন রয়েছে এটা দিয়ে ইমার্জেন্সি যদি কোনো সার্কিটের সমস্যা হয় তখন শুধু সার্কিট ব্রেকারের মাধ্যমে এই লাইনটি কাজ করবে। উপরের যে 5টি তার রয়েছে, এই 5টি তারই ফ্লোট সুইচের জন্য কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি উপরে একটি হলুদ, তারপরে নীল, তারপরে হলুদ, তারপরে একটি নীল, তারপর লাল। এই 5টি তার যে রয়েছে এর সাথে একটি কালো তার যোগ হয়ে এই 6টি তার, 3টি তার যাবে ছাদের উপরে এবং 3টি তার যাবে বিল্ডিংয়ের নিচের ট্যাঙ্কে। এখানে এই সার্কিটে 2টি কাজ করবে। একটি কাজ করবে ফুল অটোমেটিক এবং আরেকটা কাজ করবে সেমি অটোমেটিক। এই সার্কিটটা আরেকটি একটু সুন্দর ড্রয়িং করে দেখানোর চেষ্টা করছে। এখানে 12টি কানেক্টর রয়েছে। এই তারগুলি ভিতর থেকে আছে, এই তারগুলি বাইরে যাবে। প্রথম 2টি মেন লাইন ঢুকবে এবং দ্বিতীয়টি অটো কাজ করবে এবং বিশেষ প্রয়োজনে এই 2টি আরেকটি মোটর কাজ করবে এবং উপরের 6টি যে
5টি তার রয়েছে। এখানে এইটি অটো সার্কিটের জন্য, এটা সেমি অটোমেটিক সার্কিটের জন্য। এখানে আমরা দেখতে পারতেছি এখন অটো সার্কিটে কাজ করছে। এই কালো তারের মাথাটি উপরে গ্রিন তার লাগানো আছে। এই তারটি খুলে যখন এই নিচের তারের সাথে লাগানো হবে তখন এটা সেমি অটোমেটিক কাজ করবে। এটা এভাবে করলে অটোমেটিক এবং এভাবে করলে সেমি অটোমেটিক কাজ করবে। এখন এই সার্কিট বোর্ডটি আমরা যে কোনো জায়গায় আমরা লাগাতে পারবো। রয়্যাল বোল্টের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় এটা হোল করে আমরা লাগাতে পারবো। আর এরপরে আমরা কিভাবে বাস্তব কার্যক্রম হয় তা আমরা দেখানোর চেষ্টা করছি। এখন প্রথমে এই প্রজেক্টটি ফুল অটোমেটিক কীভাবে কাজ করে তা দেখানো হচ্ছে। এখানে অটোমেটিক সার্কিটের বাইরের লাইনটি, এই যে দেখা যাচ্ছে বাইরের লাইনটির সংযোগ দেওয়া আছে। যে কালো তারটি এখন উপরে গ্রিন তারটির সাথে লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছি যে কালো তারটি আছে। এটা এই 3টি তারের মাঝখানে যে একটি নীল তার রয়েছে, নীল তারটির সাথে এই কালো তারটি, এখানে নীল এবং একটি গ্রিন তার বাইরে গেছে। এই কালো তারটি এটার সাথে গ্রিন তারের সাথে সংযোগ হয়েছে। এখন লাইনটি চালিয়ে দেখাই দিছি। সার্কিট ব্রেকার এখন অন করা হয়েছে। এখন এটা হচ্ছে নিচের ট্যাঙ্কের ফ্লাশ সুইচ, এটা উপরের ট্যাঙ্কের ফ্লাশ সুইচ। এখন আমার নিচের ট্যাঙ্কে কোনো পানি নেই, এজন্য লাল বাতি জ্বলে আছে। নিচের যে ফ্লট যদি নিচের দিকে থাকে বা পানির ট্যাঙ্কে না থাকে, তো উপরের যে ফ্লট সুইচ এটা কোনো কাজ করবে না। যেমন এখন এটা নিচের দিকে পড়ে আছে, নিচের ট্যাঙ্কের পানি নাই। এখন উপরের যে ট্যাঙ্কের ফ্লট সুইচটা এটা কোনো কাজ করবে না। দেখতে পাচ্ছি এটা এখানে কোনো কাজ করতেছে না। যখনই এই বাঁদিকের নিচের ট্যাঙ্কের ফ্লোট সুইচটা যখন আস্তে 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 যখন পানি ভরবে, পানি পুরো ভরে যাবে, তখন মোটরটা চলবে। যেমন এখন এটা উপরের ট্যাঙ্কের ফ্লোট সুইচ, এটা খালি এখন উপরের ট্যাঙ্কে কোনো পানি নেই, এই জন্য মোটর চলছে। আবার যখন নিচের ট্যাঙ্ক আস্তে আস্তে এরকম পানি যেতে যেতে খালি হয়ে যাবে, তখন অটোমেটিক বন্ধ হবে। এখন আরেকটা জিনিস, এই যখন এটা পানি উপরে পানির ট্যাঙ্কে থাকবে, তখন এখন আমার নিচের ট্যাঙ্কে কোনো পানি নেই। এখন আস্তে আস্তে যখন এটার পানি এটা ভরে যাবে, তখন এই মোটরটা অফ হয়ে যাবে। আবার যখন পানি শেষ হয়ে যাবে, তখন এটা চলবে। এইভাবে এটা অটোমেটিক কাজ করবে। এখন দেখতেছি আস্তে আস্তে পানি চলে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে, নিচের ট্যাঙ্কের পানি, মোটর অফ হয়ে গেছে, বাতি নিভে গেছে। এখন এইবার দেখি সেমি অটোমেটিক কিভাবে কাজ করে।
প্রথমে এটা অফ করে নিলাম, তারপরে এখানে যে কালো তারটি আছে এই কালো তারটি আমি খুলে দিলাম, খুলে দিয়ে এই নিচের যে লালটি আছে এই লাল তারের সাথে এটা লাগিয়ে দিলাম। ঠিক এখন এই সেমি অটোমেটিক এর মতো কাজ করে। এই লাল তার এই কালো তারটা গ্রিল থেকে খুলে আমি এখানে এই লাল তারের সাথে লাগিয়ে দিলাম। এখন এটা সেমি অটোমেটিক কাজ করবে। দেখুন এখন আমার যে নিচের ফ্লোট সুইচটা এটা মোটরের সাথে কোনো কানেকশন নেই, এটা শুধু ইন্ডিকেট করবে নিচে এখন কোনো পানি নেই, লাল বাতি জ্বলবে পানি নেই, এখানে আসবে বলে পানি আছে। শুধু এটা কাজ করবে, এটার সাথে অটোমেটিকের কোনো সম্পর্ক নেই। এখন যে উপরের ফ্লাশ সুইচটি আছে এটা যখন উপর দিকে ওঠাবো এটা বন্ধ হয়ে যাবে, আবার যখন পানি না থাকবে তখন এটা এরকম মোটরটা চলবে। ঠিক এইভাবে এটা সেমি অটোমেটিক ভাবে কাজ করবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে অটোমেটিক সিস্টেম থাকতে কেন সেমি অটোমেটিক করা হলো। এটা উদ্দেশ্য হয়েছে আমাদের নিচের ট্যাঙ্কি বা উপর ট্যাঙ্কে পানি ওঠানো বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কখনো দেখা যায় একই মোটরে বাইরের থেকে পানি নিচের ট্যাঙ্কিতে ভরা হয়, আবার ওই ট্যাঙ্কির থেকে একই মোটরে আবার উপরে ওঠানো হয়, তখন এটা এই অটোমেটিক সার্কিটে কাজ করবে না। এই জন্য সেমি অটোমেটিক সার্কিট এখানে বসানো হয়েছে। এখানে আরেকটা বিষয়, মাঝখান যে সুইচটি এটা ডাইরেক্ট কাজ করবে। যখন আমি বাইরের থেকে কোনো মোটরের সংযোগ দেব, মোটর চাবি করে দেব, তখন আমি যখন এই সুইচটা টিপ দেব তখন এই ফ্লোট সুইচটা কোনো কাজ করবে না। এই ফ্লোট সুইচটা কাজ করবে না, শুধু পানি কতটুকু আছে এই জিনিসটা শুধু ইন্ডিকেট করবে। যখনই আমি এই সুইচটা আবার অফ করে দেব তখন এটা কাজ করা শুরু করবে। এইভাবে আমরা একই সার্কিটে অটোমেটিক এবং সেমি অটোমেটিক কীভাবে কাজ করে তা দেখানোর চেষ্টা করলাম। আমরা অনেক পরিশ্রম করে এই সার্কিটটা তৈরি করেছি। আপনারা যারা এই সার্কিটটা আমাদের থেকে কিনবেন, বর্তমানে এটার রেট 3 থেকে 3,500 টাকার মধ্যে আমরা দিতে পারবো। পরবর্তীটার যদি দাম বাড়ে, মার্কেটের প্রাইস বেশি থাকে, তখন আমাদেরকে একটু বেশি দিয়ে নিতে হবে। তো ন্যায্য মূল্যের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। এছাড়া আগে একটা জিনিস বলে রাখছি, এখানকার যেই বাইরে তারগুলি দেওয়া হয়েছে শুধু বোঝানোর জন্য, যাতে ইলেকট্রিশিয়ানরা সহজে বুঝতে পারে তারগুলি এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই তারগুলি চেঞ্জ করে লম্বা, এই যে যেমন এখানে 3টা তার, এই 2টা তার কালোর সাথে অনেক লম্বা হয়ে এটার সাথে সংযোগ হবে, এবং এখানে যে 3টি তার, এই 3টি তার লম্বা হয়ে এটা নিচের টাঙ্কিতে পড়বে। এইভাবে এই কানেকশন করা হয়েছে। তো এছাড়াও আরও কিছু এই সম্বন্ধে জানতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা এর বিস্তারিত সব কিছু বলে দেব ইনশাআল্লাহ।